শান্তর দুর্দান্ত সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের দায়িত্বশীল 50-তে সহজ জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে 8 উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো শান্তর দল। 191 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা যদিও মসৃণ ছিল না। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান তানজিদ হাসান তামিম। খালেদ আহমেদের শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনেক ক্যাচ দেন তিনি। এরপর সাহিবজাদা ফারহান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে ছন্দ ফেরার চেষ্টা করেন, তবে পাওয়ার প্লেতে বড় রান তুলতে পারেননি তারা। রান তোলার গতি বাড়াতে গিয়ে মেহেদী হাসান মিরাজের বলে লং অনেক ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা। এরপর শান্তর সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম। শুরুতে দুজনেই সতর্ক ব্যাটিং করেন। রুয়েলের ওভারে সিঙ্গেল নিয়ে 36 বলে নিজের 50 পূর্ণ করলেন শান্ত। 50-এর পর গিয়ার বদলান রাজশাহীর অধিনায়ক নাসুম আহমেদ ও মিরাজকে লক্ষ্য করে একের পর এক বাউন্ডারি হাঁকান তিনি। অন্য প্রান্তে মুশফিকও আগ্রাসী হয়ে ওঠেন। দুজনের ব্যাটে দ্রুত রান বাড়তে থাকেন। 17তম ওভারে ইথান ব্রুসকে ছক্কা মেরে 130 রানের জুটির শতক পূর্ণ করলেন শান্ত। শেষ ওভারে 58 বলে সেঞ্চুরিতে পৌঁছান তিনি। বিপিএলে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় শতক। শেষ পর্যন্ত 60 বলে 101 রান করে অপরাজিত থাকেন শান্ত, আর মুশফিক অপরাজিত থাকেন 31 বলে 51 রানে। এর আগে ব্যাটিংয়ে নেমে সিলেট টাইটান্স পায় ভালো সূচনা। রনি তালুকদার ও সাইয়ুম আইয়ুবের জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। এরপর সন্দীপ লামিচানের শিকার হন জাজাই ও রনি। শেষ দিকে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনের ব্যাটে লড়াকু সংগ্রহ দাঁড় করায় সিলেট। ইমন 28 বলে 50 তুলে নিয়ে অপরাজিত 65 রানে, আর আফিফ করেন 19 বলে 33 রান। নির্ধারিত 20 ওভারে সিলেটের সংগ্রহ দ্বারা 190 রান। রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন লামিচানে।